আমার সকল প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীদের জানাই নমস্কার, শুভ বিকাল। আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর দশম শ্রেণীর যে ইংরেজি সাবজেক্টের প্রথম বিষয়, প্রথম ইংরেজি বিষয়ের প্রথম যে চ্যাপ্টার ফাদার সেলফ, লেসন 1 আমরা শুরু করছি আজকে। দেখো প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমরা শুরু করছি ফাদার সেলফ। ফাদার সেলফ আমরা জানি যে ফাদার সেলফ আমরা শুনে বুঝতে পারছি যে ফাদার্স কি পিতা, যে পিতার হেল্প সাহায্য। এটা লিখেছেন কে? আর কে নারায়ণ। এবার আমরা যদি বলি, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে আর কে নারায়ণের পুরো নামটা কি, তাহলে তোমরা কি বলবে? তোমাদেরকে বলতে হবে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী। আরেকবার বলছি, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী, বা সংক্ষেপে বলে আর কে নারায়ণ। তবে চলো আজকে শুরু করছি। আগে আমরা জানবো দ্য অথর সম্পর্কে। অথর মানে কি? যিনি লিখেছেন, এবং অ্যান্ড দ্য টেক্সট, এবং টেক্সটটা এই যে আমরা পড়বো, এটা টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে, কি নিয়ে বলছি, কি সম্পর্কে বলছি, সেটা সম্পর্কে আমরা জানবো। আর কে নারায়ণ 1906-2001 ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। এখানে বলছে কি যে আর কে নারায়ণ 1906 জন্মগ্রহণ করেছিলেন, 2001 তিনি মৃত্যুবরণ করেন। তিনি কী ছিলেন বলতো? যে ইংরেজিতে ভারতীয় সাহিত্যের তিনি অন্যতম একজন কী ছিলেন? চেহারা ছিলেন, মানে অন্যতম সাহিত্য রচনার দিক থেকে তিনি বিশেষ একজন ব্যক্তি ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুরু ডেজ অ্যান্ড দ্য গাইড। তার যে বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে এই যে দুইটি এখানে বলেছে, মালগুরু ডেজ অ্যান্ড দ্য গাইড, এই দুটা তার বিখ্যাত নোটেবল ওয়ার্কস। একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে মালগুরু ডেজ অ্যান্ড দ্য গাইড সম্পর্কে। অ্যাকচুয়ালি মালগুরু ডেজ একটা ফিকশনাল টাউন ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে একটা কাল্পনিক শহর। এই শহরটাকে কেন্দ্র করে তিনি কিন্তু এই মালগুরু ডেজ উপন্যাসটা লিখেছেন। আরও যদি একটু বিস্তারভাবে বলা যায় যে মালগুরু ডেজ এটা একটা কি বলতো, এটা একটা বড় উপন্যাস। এই উপন্যাস সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিচ্ছি, জেনে রাখা ভালো। এই উপন্যাসটিতে টোটাল পেজ সংখ্যা রয়েছে 150টা, ঠিক আছে? এবং এই বইটিতে, এই যে উপন্যাসটিতে মোট গল্প রয়েছে কয়টা বলো তো? 32টা গল্প রয়েছে, 32টা। ইট ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ। ওকে, মালগুরু ডেজ ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, মানে 32টা ছোট ছোট গল্প নিয়ে এই উপন্যাসটি হয়েছে। আর একটু বলে দিই তোমাদের, এই উপন্যাসটি ভারতের বাইরে প্রকাশিত হয় 1982 সালে। কি করেন বলো তো? পেঙ্গুইন ক্লাসিক্স। এবার এটা একটা কি বলতো, এই যে 1986 সালে এটা শঙ্কর নাগ নামে একজন ব্যক্তি, তিনি কী করেছিলেন, মালগুরু ডেজ নামে একটা টেলিভিশন সিরিজ কিন্তু তিনি বানিয়েছিলেন, ঠিক আছে? যাই তোমাদের এক্সট্রা নলেজ একটু বলে দিচ্ছি এগুলো। আর একটু দ্য গাইড সম্পর্কে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দ্য গাইড মানে কি? কাকে গাইড বলে বলো তো? যারা হচ্ছে গাইড কি? পথ প্রদর্শক, মানে যারা পথ দেখায়। তো দ্য গাইড সম্পর্কে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এটা একটা উপন্যাস। এই উপন্যাসটা কিন্তু যে তৈরি করা হয়েছে বা গল্পটা বানানো হয়েছে একটা ফিকশনাল যে টাউন মালগুড়ি, ওখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? মালগুড়ি শহরটাকে কেন্দ্র করে এটা কিন্তু বানানো হয়েছে। তো এটা সম্পর্কে বলে দিচ্ছি। তো এই যে দ্য গাইড, এটা প্রকাশিত হয় 1958, মানে 1958 সালে ভারতে প্রকাশিত হয়, ঠিক আছে? দ্য গাইড এটা প্রকাশিত হয়। এবার দেখো কি বলছে তারপর। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড
সাহিত্য একাডেমি দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি এই যে গাইড রচনা করার জন্য, দ্য গাইড এই উপন্যাসটা রচনা করার জন্য তাকে কি করা হয়েছিল বলতো, পুরস্কৃত করা হয়েছিল। মানে সাহিত্য একাডেমি পুরস্কারটা তাকে দেওয়া হয়েছিল। তাকে বলতে কাকে, কাকে বলো তো, ওই যে আর কে নারায়ণকে এটা দেওয়া হয়েছিল। The story, an edited excerpt from Malguru Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. এই কি বলছে বলো তো, এই যে গল্পটা, এই যে ছোট গল্পটা তোমাদের নেওয়া হয়েছে ফাদার সেলফ, এটা হলো কি বলো তো, এটা হলো যে একটা ছোট মানে বালক বা যে ছোট বালক সম্পর্কে বলা হয়েছে যার নাম স্বামীনাথন। হ্যাঁ, এটা একটা মালগুড়ি ডেস উপন্যাস থেকে একটা ছোট্ট একটা উদ্ধৃতাংশ তুলে ধরা হয়েছে স্বামীনাথন নামে একটা ছোট বালক সম্পর্কে, যে কি বলতো, স্কুলে যেতে অনিচ্ছুক, মানে স্কুলে যেতে চায় না, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠায় বা বিদ্যালয়ে পাঠায়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। এই যে গল্পটা কি বলে বলো তো, এই গল্পটার মাধ্যমে উদ্ভাসিত হয় বা প্রস্ফুটিত হয় যে, বা দেখায় যে কীভাবে ঘটনাক্রমে, হ্যাঁ, স্বামী বলতে স্বামীনাথনের যে আসল বা প্রাথমিক যে ধারণাটা, রিজার্ভেশনস মানে ধারণা, তার শিক্ষক সম্পর্কে, তার শিক্ষকটার নাম কি, স্যামুয়েল, ওটা কি হয় বলতো, অনেকভাবে পরে কি হয়, রূপান্তরিত হয়ে যায়। মানে তার টিচার সম্পর্কে যেটা ধারণা ছিল সেটা পরবর্তীকালে কিন্তু ওটা রূপান্তরিত হয়ে যায়। ইউনিট 1 শুরু করছি। Lying in bed, Sami realized with a shudder that it was Monday morning. বলতো বিছানায় শুয়ে থেকে স্বামী একটা বুঝতে পারলো, রিয়ালাইজড করলো, মানে উপলব্ধি করলো, উইথ এ সাডার মানে কি বলতো, যে হঠাৎ করে মানে ভয়ে গা শিউরে ওঠা, বুঝতে পারলো ইট ওয়াজ, বা উপলব্ধি করলো যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা কি বলতো, সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যে স্বামীর কিন্তু কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে এটা কি ছিল বলতো, কিছুক্ষণ আগে মনে হচ্ছিল ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে কিন্তু মানডে ওয়াজ হিয়ার, সোমবার এখানে চলে এসছে, মানে সোমবার যে দিন ওটা কিন্তু পড়ে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো বা সে ভাবলো যে তাকে হয়তো আর স্কুলে যেতে হবে না, বা সে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। অ্যাট 9 o'clock মানে কি বলতো, যে 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে চিৎকার করে উঠলো, মানে মানে ব্যথায়, ওয়েল্ড মানে অ্যাকচুয়ালি ব্যথায় চিৎকার করে ওঠা, ঠিক আছে, চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক, আমার একটা মাথা যন্ত্রণা হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, আর যে স্বামীনাথনের যে মায়ের মন তো জানোই নরম মনের হয়, তিনি উদারভাবে বললেন বা প্রস্তাব দিলেন যে স্বামী কি আজকে বাড়িতে থাকবে বা বাড়িতে থাকুক। At 9:30, when he ought to have been in the school prayer hall, Sami was lying on the bench in mother's room. বলছে 9:30টার সময় স্বামীর যখন স্কুলে প্রেয়ার হলে থাকার কথা, মানে প্রেয়ার হলে থাকার কথা, তখন কি বলতো, স্বামী কিন্তু মায়ের ঘরের বেঞ্চের উপরে শুয়ে আছে। তারপরে দেখো, ফাদার আস্কড হিম, এবার কিন্তু তার বাবা জিজ্ঞেস করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, আর স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর কী দিল, যে আমার মাথা যন্ত্রণা হয়েছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যে বাজে কথা, তাড়াতাড়ি পোশাক পরো এবং যাও। হেডেক, মাথা যন্ত্রণা। দেখো একটু আগে যে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়, ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবো সেন্টেন্স হিসাবে, ভালো করে পড়তে হবে, যে এই টেক্সট থেকে কিন্তু অনেক টেক্সচুয়াল গ্রামার কিন্তু পরীক্ষায় আসে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, বলছে কি
একটা লোফ অ্যাবাউট মানে যে অলসভাবে, যে রোমিং অ্যাবাউট আইডেল ইন এ আইডেল ম্যানার, মানে অলসভাবে কি বলতো ঘুরে বেড়ানো, যে রবিবারে তুমি একটু কম ঘুরে বেড়াও এবং ইউ ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, এবং সোমবার তোমার মাথা যন্ত্রণা ঠিক কম হবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী কিন্তু জানতো যে কত তার তার বাবা যে কত কঠোর। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কী করলো বলো তো, চালাকিটা পাল্টিয়ে দিল, মানে ট্যাকটিক্স মানে কৌশল, ঠিক আছে, কৌশলটা কী করলো, পাল্টাই দিল। আই কান্ট গো, কী বলছে দেখো, তারপর আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে শ্রেণীকক্ষে যেতে পারবো না। এবার পরবর্তীতে আমরা পেজে দেখছি যে কেন ওই যেতে পারবে না, কী ওই অজুহাত দেওয়া হয় সেই বিষয়ে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, মানে শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড হেডেক অ্যান্ড শো আর লেট, তুমি ওনাকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা হয়েছিল তার জন্য তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি কী করি বলো তো, যদি আমি বলি, যদি আমি এটা বলি যে আমার মাথা যন্ত্রণা হয়েছে, তিনি আমাকে বকবেন। উইল হি, তিনি কি বকবেন। লেটস সি, দেখছি। হোয়াট ইজ হিজ নেম, কি তার নাম। স্যামুয়েল, ঠিক আছে। তাহলে আমরা এখন কি জানতে পারলাম যে স্বামীনাথনের স্কুলের শিক্ষকের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদেরকে মানে বকেন বা বকা দেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে ওই বালকদের প্রতি মানে বিরক্ত হন বা রেগে যান যারা কি দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি কিন্তু স্যামুয়েলের যে ওর যে শিক্ষক স্যামুয়েলের ক্লাসে আমি কিন্তু দেরি করে যেতে চাই না, বা আমার চাচ্ছে না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেড মাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতটাই রাগী হন তাহলে তুমি কেন স্কুলের প্রধান শিক্ষককে বলুন এটা বিষয়ে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে প্রধান শিক্ষক মহাশয়ও তাকে দেখে ভয় পায়, মানে স্কুলে যে প্রধান শিক্ষক তিনি কি স্যামুয়েল স্যারকে দেখে তিনিও স্বয়ং নিজেই ভয় পান। তাহলে দেখো মানে কতটাই কি বলবো, যে স্যামুয়েল যে শিক্ষক উনি কতটাই অ্যাংরি ছিলেন, বা কতটাই এটা আমরা বুঝতে পারছি ওই কার কথার মাধ্যমে, ওই স্বামীনাথন কথার মাধ্যমে। তিনি কতটা যে অ্যাংরি আবার কতটা কাইন্ড, আমরা সেটা পরবর্তীতে বুঝতে পারবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের ইউনিট 1 পর্যন্ত। আদৌ কি তিনি অ্যাংরি না কাইন্ড, সেই সত্যি বলছে না মিথ্যা বলছে স্কুল যাওয়ার ভয়ে, সেটা বিষয়ে আমরা জানতে পারবো। এরপরে আমরা পরবর্তী ইউনিট 2টা পড়ব। তার আগে এখানে দেখো কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে। দেখো সাডা কী বলছে বলো তো, স্যাকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে ভয়ের কারণে গা শিউরে ওঠা শরীরটা। লোফ মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডেল ম্যানার, মানে অলসভাবে মুভ অ্যারাউন্ড মানে ঘুরে বেড়ানো, ঠিক আছে। তারপরে তোমাদের দিয়েছে পরবর্তী নেক্সটে এসব দিয়েছে যে কম্প্রিহেনশন এক্সারসাইজেস, এটা অনুশীলনী কিছু দিয়েছে, এগুলা বিষয়ে আমরা পড়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত এই টেক্সটটা ইউনিট 1টা ভালো করে পড়বা, এবং কিছু যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এবার কিছু যদি ওয়ার্ড শব্দ মিনিং তোমাদের যদি জানতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবা, আমি তোমাদেরকে সকলকে উত্তর দেব, ঠিক আছে। এই কম্প্রিহেনশন এক্সারসাইজটা এটা আমরা পরবর্তী দিনে পরের দিনে আমরা শুরু করব। দেখো খুব সুন্দরভাবে ইংরেজি সাবজেক্টটা দেখে ভয় পাবো না, খুব সুন্দরভাবে পড়বা, ঠিক আছে। এটা খুব একটা ইজি সাবজেক্ট। আর কি বলো তো, তুমি যদি ইংলিশে স্পষ্টভাবে কথা বলতে চাও, কোনো কিছু লিখতে চাও,
মানুষকে তোমার মনোভাব প্রকাশ করতে চাও, তাহলে কি করবে, তোমার বাস এই যে ওয়ার্ড পাওয়ারটা, ঠিক আছে, এই ওয়ার্ড পাওয়ারটা বাড়াতে হবে। বুঝতে পারলে তো? ঠিক আছে, ধন্যবাদ সকলকে।